মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে সেলফি তুলছেন একজন নভোচারী। এমন দৃশ্য আর কল্পনা নয়, বাস্তব হতে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রথমবারের মতো নভোচারীদের মহাকাশে নিজেদের স্মার্টফোন ব্যবহার করার অনুমতি দিয়েছে। নাসা জানিয়েছে, আসন্ন ক্রু 12 এবং আর্টেমিস 2 অভিযানের নভোচারীরা তাদের ব্যক্তিগত স্মার্টফোন সঙ্গে নিতে পারবেন। এর ফলে তারা মহাকাশে থাকা অবস্থায় ছবি ও ভিডিও তুলতে পারবেন। চাইলেই সে ছবি পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ারও করতে পারবেন। 5 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই সিদ্ধান্তের কথা জানান। এটি নাসার জন্য একটি বড় পরিবর্তন। সাধারণত মহাকাশে কোনো ইলেকট্রনিক যন্ত্র পাঠানোর আগে সেটিকে অনেক কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়, কারণ মহাকাশের রেডিয়েশন খুব বেশি। এতে যন্ত্র নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ কারণেই এতদিন আধুনিক স্মার্টফোন ব্যবহারের অনুমতি ছিল না। এর আগে আর্টেমিস মিশনে ব্যবহৃত ক্যামেরার তালিকায় ছিল 2016 সালের নিকন ডিএসএলআর ক্যামেরা ও প্রায় 10 বছরের পুরনো গোপ্রো। এবার সেই জায়গায় স্মার্টফোন ব্যবহার করা যাবে। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লোকবলের ঘাটতি রয়েছে। ক্রু 12 মিশনে 4 জন নভোচারী সেখানে যাবেন। তারা যদি স্মার্টফোন দিয়ে নিজেদের দৈনন্দিন কাজের ছবি বা ভিডিও পাঠান, তাহলে সাধারণ মানুষ মহাকাশ স্টেশনকে আরও কাছ থেকে জানতে পারবে। অন্যদিকে আর্টেমিস 2 মিশন খুবই গুরুত্বপূর্ণ। এটি হবে প্রায় 50 বছর পর চাঁদের দিকে যাওয়া প্রথম মানববাহী অভিযান। এই মিশনে 4 নভোচারী 10 দিন ধরে চাঁদের চারপাশে ঘুরবেন। এর আগেও মহাকাশে অ্যাপল পণ্য ব্যবহার হয়েছে। 2011 সালে দুটি আইফোন 4 মহাকাশে পাঠানো হয়েছিল। এমনকি 1991 সালে মহাকাশ থেকেই প্রথম ইমেইল পাঠানো হয়। তবে সরকারি মিশনে স্মার্টফোন ব্যবহারের অনুমতি এবারই প্রথম।